নমস্কাৰ জমা কামাখ্যা মই তন্ত্ৰগুৰু জ্যোতিষগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী মোৰ ইউটিউব চেনেল সকলক স্বাগতম জনাই আছোঁ আৰু আজি আলোচনা কৰিম সৰস্বতী পূজালৈ 2 ফেব্ৰুৱাৰী ৰাতিপুৱা 9:15 পৰা দেওবাৰ সৰস্বতী পূজা আৰম্ভ হ'ব মানে শুক্লাপক্ষী পঞ্চমী তিথি আৰম্ভ হ'ব আৰু থাকিব 3 ফেব্ৰুৱাৰী সোমবাৰ ৰাতিপুৱা 6:53 আপোনাৰ শুক্লাপক্ষে পঞ্চমী তিথি থাকিব কিন্তু ইয়াৰ মাজতে কোন সময় আমি যদি নীল সরস্বতী দেবী আরাধনা প্রার্থনা বীজ মন্ত্র জপ কৰিব পাৰোঁ তেনেহলে আমি মা নীল সরস্বতী কৃপা আমাৰ ওপৰত আহিব আমি লাভৱান হ'ব পাৰিম লাভৱান হলে কি হয় আমাৰ পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত স্মৃতিশক্তি বৃদ্ধি হ'ব যোনে নাচ গান লৈ কৰি আছে তেখেতে ভাল পাব যোনে এই প্ৰফেশনত আছে তাৰ লাইফত সাকসেসফুল পাব তো 2 ফেব্ৰুৱাৰী 9:15 পৰা 12:35 শুভ মুহূৰ্ত থাকিব এই সময় যদি নীল সরস্বতী আপুনি ঘৰত আনি ফটো হোক বা মূৰ্তি হোক যেনেকা আপোনাৰ পসিবল হয় প্ৰথমে যদি আনি আপুনি ঘৰত স্থাপনা কৰিব নীল সরস্বতী কেনেকৈ মই বুজাই আছোঁ নৰ্মালি আমি সৰুৰ পৰা চাই থাকোঁ দুটা হাতৰ সরস্বতী মূৰ্তি থাকে নীল সরস্বতীৰ চাৰিটা হাত চাব আপোনাৰ এনেকা চাৰিটা হাতৰ নীল সরস্বতী হৈ থাকে যদি এনেকা ফটো বা এনেকা মূৰ্তি যদি আমি ঘৰতে স্থাপন কৰিব পাৰোঁ কি নীল সরস্বতী বা সরস্বতী দেৱীৰ আমাৰ ওপৰত কৃপা হ'ব নীল সরস্বতী কাৰ পৰা সৃষ্টি হ'ল জানিব লাগিব আমাৰ হ'ল 10 মহাবিদ্যা মায়ে 10টা ৰূপ 10টা ৰূপতে মাৰ এটা ৰূপ হ'ল তাৰা মা এই তারা মার একটা অংশ হল নীল সরস্বতী আর 10 মহাবিদ্যার একটা রূপ হল তারা মা তার উপর যে নীল সরস্বতী একটা রূপ হয় তাহলে আমার বহুত মাহাত্ম্য আছে তো নীল সরস্বতী যদি আপনি ঘরতে পূজা করব পারে আর যদি নিয়ম নিষ্ঠা করব পারে কিন্তু খুব ভাল ফল পাব কিন্তু নীল সরস্বতী কত রাখিব যেতিয়া আপনার উত্তর ফালে যেতে আপনি পূজা করব আপনার ফেসটো উত্তর ফালে হব আর যে মূর্তিটো ফেসটো থাকিব আপনার পশ্চিম ফালে আপনার দক্ষিণ ফালে থাকিব আপনার দক্ষিণ ফালে পিছটো পড়ব যদি নীল সরস্বতী উত্তর ফালে রাখিও পারে তাতে যদি আরাধনা করিব পারে শুভ ফল পাব পূজার পিছত যদি আপনি আপনার পড়ার টেবল রাখিব আর যেতে পড়াশোনা করব উত্তর ফালে ফেস রাখি পড়াশোনা করিব আর নীল সরস্বতী বীজ মন্ত্র সদা পাঠ কৰিব বীজ মন্ত্র এনেকা একটা মন্ত্র নর্মালি আমি বীজ মন্ত্র কাক কয় বীজ কি বস্তু চাব যিকোনো এটা যদি আপনি কিবা খেতি করে আমি আগতে কি লাগাও এটা গছৰ এটা বীজ লাগাও বীজটো ডাঙৰ হয় গছ হয় গছ যত্ন কৰিলে ভালকে ফলটো পাওঁ সেম হল আমার লাইফত এনেকা যদি মা সরস্বতী বীজ মন্ত্র আমি জপ করব পারো তাহলে প্রথমত আমার স্মৃতিশক্তি বৃদ্ধি হব আর যেতে আমার স্মৃতিশক্তি বৃদ্ধি হব তেতে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমার খুব উন্নত হব কিন্তু তো বীজ মন্ত্র আপনার হল 108 বার জপ কৰিব লাগে আর বীজ মন্ত্র যেটা জপ কৰিব আর পাইলে আর একটা কাম কৰিব এই মন্ত্রটো যেনেকা বীজ মন্ত্র জপ কৰি আছে একটা বগা কাপড় ল'ব বগা কাপড়ত ৰঙা গালি দি লিখি ফ্রেম কৰি আপুনি আপোনাৰ পঢ়াৰ টেবুল ৰাখিব সদায় যেতিয়া চাব আপোনাৰ বীজ মন্ত্রটো আপুনি মনত মনত জপ কৰিব যিকোনো সেক্টর নাচ গান কৰি আছে বা আপনার যিকোনো পড়াশোনা কৰি আছে বা নিজৰ কোনো আপনার মানে এডুকেশন রিলেটেড যিকোনো আপনার বিজনেস আছে ডেভেলপ পাব বীজ মন্ত্র হল ওম শ্রীং হুং ওম শ্রীং হুং এই মন্ত্রটো 108 বার নহলে 21 বার নহলে আপনার 9 বার এভরিডে জপ করক জপ যদি কৰিব পাৰে চাব এডুকেশনত স্মৃতিশক্তি বৃদ্ধি পাব
মন্ত্র আকৌ কৈছোঁ ওং শ্ৰী হুং মন্ত্র হল জপ কৰিব। আৰু এটা মন্ত্র হল এই মন্ত্র বীজ মন্ত্র। পাৰিলে আপোনাৰ সদায় আপোনাৰ যেতিয়া ৰাতিপুৱা উঠিব কিতাপ পঢ়িব এটা সৰস্বতী প্ৰণাম মন্ত্র জপ কৰিব পাৰে। প্ৰণাম মন্ত্র হল সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্রটি যদি আপনি জপ কৰিব পাৰে, প্ৰণাম কৰিব পাৰে, যে ৰাতিপুৱা উঠি যেতিয়া কিতাপ পঢ়িব তেতিয়া জপ কৰিব। এই দুটা মন্ত্র যদি জপ কৰিব পাৰে তারপর আপনি বীজ মন্ত্রে জপ কৰিব। আৰু এটা মন্ত্র কৈছোঁ যেটা হল ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নম। একটা হল বীজ মন্ত্র, একটা হল আমার প্রণাম মন্ত্র, আর এটা হল সরস্বতী মন্ত্র। এই কাম কৰিব 2 তাৰিখ পৰা এইটো আপুনি সিস্টেম কৰি লওক। মই ৰাতিপুৱা 5 মিনিট সময় দিম মোৰ এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত ডেভেলপ কৰাৰ কাৰণে, আর গধূলি যেতিয়া পঢ়া কৰিব 5 মিনিট সময় দিব। এই মন্ত্র যদি সদায় যদি 108 বার জপ কৰিব পাৰে বা 28 বার জপ কৰিব পাৰে তাহলে 100% স্মৃতি শক্তি বাঢ়িব। এইটো নীল সরস্বতী মা কৃপাত আপুনি লাভৱান হ'ব। যদি মোৰ ভিডিও ভাল লাগে লাইক কৰিব পাৰে, সাবস্ক্রাইব কৰিব পাৰে, আৰু আপোনাক কি পছন্দ কৰে কমেন্ট কৰিব, তাৰ ওপৰত মই আৰু এটা ভিডিও বনাম। নমস্কাৰ, জয় মা কামাখ্যা।